ওরা জায়ানবাদী ইহুদিবাদীরা ওরা শুধু অস্ত্রের ভাষা বোঝে, অস্ত্রের ভাষা বোঝে। আসসালামু আলাইকুম। আমাদের মুসলিম বিশ্বর যে অস্ত্রগুলা, এগুলো আসলে জাদুঘরে রাখার জন্য বা মিউজিয়ামে রাখার জন্য আমরা এটা তৈরি করেছি। সারা বিশ্বকে বোঝাচ্ছি যে আমাদের এত এত অস্ত্র আছে, এগুলো সব আমাদের জাদুঘরে আছে। জাদুঘর, আমাদের যে বিখ্যাত জাদুঘর সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, এগুলোতে আমরা রাখা মানে রেখে দিছি এগুলা। কি পরিমাণ অত্যাচার, কি পরিমাণ লিমিট ক্রস করা হলে ওদের ঘুম ভাঙবে আসলে আমরা জানি না। আসলে আমাদের মতো দরিদ্র দেশ, আমি দরিদ্র বলতেছি, আসলে আমরা উন্নত না সত্য বলতে। তো আমাদের মতো যারা উন্নয়নশীল দেশগুলো আছে, ছোট্ট রাষ্ট্রগুলো আছে, আমরা মিলিটারিতে কিন্তু এতটা পাওয়ারফুল না বহির্বিশ্বের মধ্যে। তো আমাদের দেশের জনগণ যারা আছে, ওরা তো আবেগে, ওরা ফিলিস্তিনে বা এর কিছু হলে ওদের মাথা গরম হয়ে যায়, ওদের মাথা রক চড়ে দেয়। আসলে যাদের সামর্থ্য আছে, যাদের আলাল করে দুলাল বলতেছি আমি, মাম বেটি বুঝেন না, ওই ভাষাগুলো আমি বলতেছি, ওদের আসলে আর মানে লিমিট ক্রস হয়ে গেছে। ওদের চোখে পড়ে না, ওদের ওদের বুম মেরে যে ওদের একটা ছেলে একটা মানুষ, ইন্টারনেটে বাইরের ভিডিও তো সবাই দেখছেন না। আর কত লিমিট ক্রস করলে মুসলিম বিশ্বের ঘুম ভাঙবে। যারা সৌদি আরব থাকতে মানে কি বলবো, এটা আর বলার ভাষ্য নেই আমার। এখানে এখানে আর কিছু আছে, এখানে নষ্ট হওয়ার মতো আর কিছু আছে? কি পরিমাণ! আর মুসলিম বিশ্বের লিডার মনে করে ওকে, ও কি বলে ওর নাম, এরদোগান। সব সময় মানে ইসলামের কথা বলে সিম্পিতে নেওয়ার চেষ্টা করে। আজকে আমার গাজার ভাইয়েরা যে এই পরিমাণ অত্যাচারিত হচ্ছে ওরা, কি বলবো মানে, মানে মাতৃভূমির টান কি পরিমাণ! আমি আর আপনি হলে ভাই জীবনও থাকতাম না ওখানে, জীবনও থাকতাম না। দরকার হলে ভূমধ্য সাগর পাড়ে দিয়ে চলে যেতাম, ধরো সাগরে ডুবে মরতাম। তারপর আমার চোখের সামনে আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, এগুলো মরার দৃশ্যটা দেখতে পারতাম না। ওদের একটা রেগুলার একটা, আমি তো ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, যে আপনার সামনে কথা বলার জন্য আসতে হলে পেরেছি। ওরা ঘুম থেকে উঠে দেখতেছে কেউ না, হয়তো বাবা নেই, হয়তো মা নেই, হয়তো অন্য কেউ নাই, হয়তো নিজে নেই। এই পরিমাণ দৃশ্য ওরা প্রতিনিয়ত দেখতেছে, প্রতিনিয়ত। এই বিষয়ে আপনার বলার কি থাকতে পারে, হ্যাঁ? যা আশেপাশের দেশগুলো সবাই তো মানে কি বলো, সবাই শক্তিশালী রাষ্ট্র এগুলো, বাট আল্লাহ তালা ওদের সব কিছু দিয়েছে। ওরা হয়তো গোলামি করার জন্য তৈরি হয়েছে, আমি সত্য বলতে ওদের গোলামি করার জন্য ওরা তৈরি হয়েছে। তো সব আছে কিন্তু মাথা ব্রেনটা নাই ওদের। আমরা তুরস্কের কথা বলি, আমার তুরস্কে এতটা পাওয়ারফুল, এতটা নিজের নিজের দেশে একটা বোমা ফেলার মানে নিজের দেশে একটা বোমা পড়বে, ওই ভয়ে ওরা ফিলিস্তিনে একটা কথা বলেন, আপনি অবাক হয়ে যাবেন। ফিলিস্তিনের বাইরের জন্য যে হুতি বিদ্রোহী যারা আছে ইয়েমেনের, আর হিজবুল্লাহ, যখন তাদের মানে যুদ্ধ চলতেছিল কিছুদিন আগের কথা বলতেছি, হুতি বিদ্রোহীরা রেড সি দিয়ে যে জাহাজগুলো যাচ্ছে, তো ওইগুলোতে সবগুলোতে অ্যাটাক করতেছে, যেগুলো ইসরায়েলে যাচ্ছে ওগুলাতে। ওই সময়ে, ওই কঠিন সময়ে ইসরায়েলকে পণ্য সাপ্লাই কে দিয়েছে জানেন? পণ্য সরবরাহ কে করছিলেন? আমাদের ইসলামী সিম্পিতে নাও আমাদের লিডার এই এরদোগানে নিছে। আমাদের এই এরদোগানেও ওদেরকে খাওয়ার সাপ্লাই দিছে, মানে জাহাজ টাজ সব কিছু সাপ্লাই। এখন কি বলবেন এই বিষয়ে, আপনার বলার কি থাকতে পারে, হ্যাঁ? আমাদের আবেগ ছাড়া আর কিছু নাই, আমাদের আবেগটা ছাড়া আর ওদের কিছু নাই এগুলো। কিছু মানে আমরা তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ওর সব কিছু ঠিক আছে। ওরা বুঝতেছি না, আমি আসলে বুঝতেছি না যে মানে আল্লাহ তাআলা কি ওদের ব্রেন দেয় নাই, নাকি ওদের এটা বোঝার ক্ষমতা নাই যে যে অবস্থা। আমরা তো অনেক দূর থেকে দেখতেছি, ওরা তো খাসিতে খাসি আছে। আর মানে পাশের দেশে কি বলবো, ওই মিশর, এখানে তো কোনো গণতন্ত্র নাই ভাই, এখানে তো কোনো গণতন্ত্র নাই। গণতন্ত্র যদি থাকতো একটা ভয় থাকতো। এখন ওদের পশ্চিমারা শুধু একটা মাত্র ট্রেড দেয় ওদের, একটা মাত্র সামান্য ট্রেড, কি জানেন? রাজতন্ত্র উঠে যাবে। রাজতন্ত্র উঠে যাবে মানে কি, ওদের সিংহাসন আর থাকবে না। ওরা গদি হারানো ভাবে কোনো কথা বলে না, স্টপ স্টপ, সব জায়গায় স্টপ। ওরা এরকম শিকল বাঁধা। এখন এরকম যদি শিকল বাঁধা হয়, তা আমাদের মুসলিম বিশ্ব যদি এভাবে যদি মাত্র 80 লক্ষ ইহুদি, ইহুদি 80 লক্ষ, তার মধ্যে আপনি যদি অবাক হয়ে যান, ওখানে ওই ইসরায়েলের মধ্যে একটু গবেষণা করেন, ইসরায়েলের অংশটাতে 20 লক্ষর মতো, 20 লক্ষ তার চেয়ে প্লাস শুধু আরব মুসলিম আছে ওখানে। ওরা ঠিক আছে, এটা আমি মানি, ওখানে ওরা ঠিক আছে, আরব মুসলিম আছে ওখানে। আরব মুসলিম হয়তো ফিলিস্তিনের জায়গা দখল করে যে এই অংশটা ওরা রেখে দিয়েছিল, ওইখানে ওরা ওখানে নাগরিকত্ব নিয়েছে আর কি। তো ওইখানে 20 লক্ষ আর 80 লক্ষ ইহুদি ধরেন,
80 লক্ষ ইহুদির জন্য 200 কোটি, না 200 কোটি হয়তো পশ্চিমাদের কথা, প্রায় 250-এর উপরে মুসলিম জনসংখ্যা বর্তমানে মুসলিম পৃথিবীর মধ্যে। এত কোটি মানুষ যদি 80 লক্ষ মানুষ, 80 লক্ষ মানে 1 কোটিও না, 80 লক্ষ মানুষের মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে, চিন্তা করতেছেন? ইরান, ওরা মাইন্ড একদম পরিষ্কার। ইরানকে আমেরিকা বিভিন্ন হুমকি দামকি পারমাণবিক এগুলো ওইগুলো সব বলে একসাথে জোর করে, মানে একদিকে মানে প্রেশার ক্রিয়েট করতেছে, আর অন্যদিকে ইসরায়েল খালি মাঠে গুল দিচ্ছে ওদের। ভাই হুথি বিদ্রোহীদের আসলে কি বলবো, ওদের মনোবল, আসলে মনোবল দিয়ে এগুলো করতেছে। ওদের তো তেমন বাজেট নেই, গরিব একটা, তারপরে ওরা যে ইসলামের দৃষ্টিতে যারা ফিলিস্তিনে বা গাজার ভাইদের প্রতি সমর্থনে এত কিছু করতেছে, এটা তো আমাদের মাথার উপরে। যারা আলাদা করে দুলাল রয়েছে আমাদের মাহমবেডি যারা আছে আর কি, হ্যাঁ শেখের বাচ্চা শেখরা, কিছু করতে পারতেছে না ওরা। কি বলবো আসলে, মানে আমাদের হৃদয় স্পর্শিত যেগুলো আমরা ঘটনা দেখতেছি, আমরা তো থাকতে পারি না ভাই। মুসলিম বিশ্ব, ভারতের মধ্যে মুসলিম নির্যাতন করতে, চীনের মধ্যে তো আপনার তুর্কিস্তান, যেটা ওরা ওদের আরেকটা নাম দিয়েছে, এটা বাদ, এটা বলবো না, আমাদের নাম যেটা আমরা এটা বলতেছি। তারপরে আপনার কোন জায়গায় মুসলিম নির্যাতিত হচ্ছে না? উত্তর কোরিয়া। কোন জায়গায় নির্যাতিত হচ্ছে না? রাশিয়া, চেচনিয়া, পরাশক্তি বলেন, সব জায়গায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে। তারপরে আসলে আমাদের ছোট ছোট মাসালা যেগুলো আছে, আমাদের এগুলো যদি কখনো যদি বৃহত্তর সত্য, যদি ছোট ছোট সত্যগুলো বিসর্জন দিতে না পারে, বিসর্জন দিতে না পারে, আসলে আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। মানে আমরা নিজেদের মধ্যে তওবা যখন করতে পারবো না, আমাদের নিজেদের ভুল যখন আমরা নিজে মহান রাব্বুল আলামিনের কাছে যখন মাপ চাইব না, তখন আমাদের উপরে এরকম দৃশ্য তো দেখা স্বাভাবিক। এখন ইসরায়েলের পতন 100% হবে, এটা শিওর। কিন্তু ভাই শুধু দোয়া করলে হবে? ওরা তো মানবিকতার ভাষা বোঝে না। ওরা জায়ানবাদী ইহুদিবাদীরা, ওরা শুধু অস্ত্রের ভাষা বোঝে, অস্ত্রের ভাষা বুঝে, শুধু অস্ত্রের ভাষা, তার ওদের আর কোনো ভাষা নেই, ওদের আর কোনো ভাষা নেই, ওরা ওদের মানবতা কোনো ওদের ধর্ম না। কট্টর কট্টর বোঝেন, উগ্র উগ্র, 100% ওরা উগ্রবাদী। ওরা মুসলিম নিধনের কথা চিন্তা করে এখানে এসেছে। ওরা পুরো বিশ্বে ওদের যে ওরা সাম্রাজ্য যেটা ছিল, সাম্রাজ্য, ওরা এখন প্রায় 50% উপর ওরা পতন হয়ে গেছে, ওরা আবার এগুলো তুলতে যাচ্ছে। কারণ এক সময় কি হতো জানেন, যে আমেরিকা একটা হুমকিতে সারা বিশ্ব কেঁপে উঠতো, সারা বিশ্ব সরকার পতন হয়ে যেত। ওই সময়টা এখন আর নেই। তখন আমাদের একটা স্বপ্ন ছিল যে যে মিলিটারি আমেরিকার যে মিলিটারি ক্যাম্পগুলো যেগুলো আছে, ওই যে মার্কিন রণতরী যেগুলো আছে, ওগুলোতে হামলা করা, মানে 100 কোটি টাকা দিলেও যে এটা আমার সম্ভব হতো না, যে এটা আমাদের দুঃস্বপ্ন ছিল। এখন এটা তো আমাদের কাছে হরহামেশে হচ্ছে, হুতি বিদ্রোহীরা এটা হরহামেশে করে দেখাচ্ছে। ওরা তো বয়ে আছে, ওরা মুসলিমদেরকে নিয়ে বয়ে আছে। ওরা ওরা চাচ্ছে যে মানে মিডল ইস্ট, আপনি একটা জিনিস কেয়ার করছেন, আমি ছোটো থেকে যত এতটুকু বড় হয়েছে, এই ছোট্ট থেকে এখন এখন পর্যন্ত আমার মানে এতটুকু বয়স হয়েছে, আমি শুধু একটা জিনিস যুদ্ধ দেখে যাচ্ছি, এটা হচ্ছে মিডল ইস্ট, একটা একটা কান্ট্রি যুদ্ধের লেগেই থাকে। আসলে আমেরিকা সত্য বলতে যুদ্ধ ছাড়া বাঁচতে পারবে না। ওদের ওদের মিলিটারি, ওদের এগুলো, ওদের ব্যবসা, ওদের মাথা আছে ঠিক আছে, ওদের মাথা সব অস্ত্রের পিছনে। ওদের পণ্য কীভাবে ভালো তৈরি করতে হবে, ওর ব্যবসায়িক মাইন্ডসেট ওরা নাই, ওরা আছে একদম অস্ত্র, অস্ত্র ডেলিভারি, সব অস্ত্র ব্যবসা। কারণ ওরা অস্ত্র ছাড়া চলতে পারবে না, তো ওদের একটা যুদ্ধ লাগবে। ওরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হয়েছে, ওরা মিডল ইস্টেটা লেগে আছে ওই জন্য, কারণ ওরা অস্ত্র ছাড়া চলতেই পারবে না। কারণ ওদের ট্রাম্পকে বা যাকে এখানে ক্ষমতায় বসায় ওরা সবাই ডোনেট যারা করে, ওরা অর্থায়ন যারা করে, আপনার মার্কসের মতো বা ইলন মার্কসের মতো যারা বড় ধরনের ব্যবসায়ী যারা আছে, সবাই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। ওদের অস্ত্র ব্যবসার কারণে, ওদের ওদের ডোনেটের কারণে ওরা টিকে আছে, আমেরিকার প্রেসিডেন্টরা আছে ওখানে। তো আপনাকে বুঝতে হবে ওদের একটা না একটা যুদ্ধ লাগবে ওখানে। যদি যুদ্ধ থামেও, মিডল ইস্টে যদি কখনো দুঃস্বপ্ন হলেও, এখানে যদি যুদ্ধ কখনো থামেও, এশিয়াতে আসবে, এশিয়াতে না হলে আফ্রিকাতে যাবে, আফ্রিকাতে না হলে ওশেনিয়াতে যাবে। মানে ওদের যুদ্ধ লাগবে, ওরা যুদ্ধ ছাড়া থাকতে পারবে না। মাথায় রাখতে হবে যেটা আমাদের, আমাদের আসলে দোয়া করে ছাড়া আর কিছু নয়। আমাদের এই গরিব কান্ট্রির মধ্যে, আমাদের দরিদ্র কান্ট্রির মধ্যে আমরা আসলে আমরা দোয়া ছাড়া আর কিছু করতে পারি না। মহান রাব্বুল আলামিন যেন আমাদের ফিলিস্তিনের গাজার ভাইদের জন্য একটু রহমত নাজিল করেন। আসসালামু আলাইকুম।